4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত প্রতিবেশী দাদু। আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। এবার এরকম এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী কাটোয়াবাসী। সকালে ভুট্টা কিনতে গিয়েই ঘটল বিপত্তি। 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। এই ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক, তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার আলমপুর পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভুট্টা কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল 4 বছরের এক শিশু। প্রতিবেশী এক দাদু ভুট্টা বিক্রি করত, তার কাছে ভুট্টা আনতে গিয়েছিল শিশুটি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরা খোঁজাখুঁজি শুরু করে তার বাবা মা। তখনই তারা দেখতে পায় তাদের মেয়ে টলতে টলতে বাড়ির দিকে আসছে। এরপর শিশুটি তার মাকে বলে, মা, দাদুটা ভালো না, আমার সঙ্গে খারাপ কাজ করেছে, দাদুকে পুলিশে ধরিয়ে দাও। শিশুর মুখে এই কথাটি শুনে তার মা আচমকাই দেখে তার 2 পা দিয়ে ঝরছে রক্ত। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে বর্তমানে। নির্যাতিতা শিশুর পরিবার জানিয়েছে, অভিযুক্তের নাম চরণ মাঝি, বয়স 36, বাড়ি কাটোয়ার বিকেহাট। একই গ্রামের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে অভিযুক্ত। তিনি এক স্কুলের সামনে ঠেলা গাড়িতে ভুট্টা বিক্রি করত। বছরখানেক ধরে একই গ্রামে থাকায় তাকে দাদু বলেই রাখত শিশুটি। হ্যাঁ, আমি গাফুলিয়া থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে। মেয়েটির বাবা মার সাথে দেখা করি। মেয়েটির মা এফআইআর লিখে, ওনার বয়ান অনুযায়ী, উনি যেহেতু লিখতে পারেন না, ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন। ওনাকে করে শোনানো হয় সবটা। এফআইআরের সমস্ত বক্তব্যটা লেখা হয়েছে। ওনার সাথে আমরা সবাই থানায় গেছিলাম। থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি। আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক তদন্ত। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।